আমি মোহাম্মদ সালমান ওমর রুবেল। আমি ময়মনসিংহ ১ হালুয়াঘাট দুবার আসন থেকে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনের ব্যাপারে তো আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু এই বিগত কয়েকদিন যাবৎ আমার আমার কর্মীদেরকে ধানের শীষের প্রার্থীর লোকজন প্রায় প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে আসছে। বিভিন্ন জায়গায় তারা আমার অফিসের ব্যানার খুলে নিয়ে গেছে, রাস্তায় অনেক আমার ব্যানার খুলে ফেলে দিয়েছে। আমরা প্রশাসনকে নিয়মিতই সকল কিছু আমরা জানাচ্ছি, প্রশাসনও চেষ্টা করছে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে সবচেয়ে ভালো একটা যে জিনিসটা, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ধুবড়া উপজেলার আমাদের ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে আমার একজন সহকর্মী গত 16 জানুয়ারি নজরুল ভাইকে প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়, যেটা আমরা কোনোদিনও কাম্য করি নাই। কারণ নির্বাচন একটা উৎসবের ব্যাপার, একটা আমেজের ব্যাপার। এখানে সকল দলের অংশগ্রহণ থাকবে, জনগণ যাকে পছন্দ করবে জনগণ তাকেই বিজয় করবে। আমরা এবং আমার যারা বিপরীতে যারা আছেন প্রার্থী, তারা সবসময় ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যমে তারা চেষ্টা করছে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানোর জন্য। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন সারা ধুবড় এবং হালুয়াঘাট মানুষের কি পরিমাণ গণজোয়ার। আসলে সাধারণ মানুষ শান্তির পক্ষে, সাধারণ মানুষ উন্নয়নের পক্ষে। আমি বিগত 15-16 বছর এই এলাকার সাধারণ মানুষ, অসহায় মানুষের জন্য সবসময় তাদের পাশে ছিলাম, তাদের জন্য কাজ করেছি এবং তারা বিশ্বাস করে এবং আশা করে সরকারের যে বরাদ্দ আমি যদি সবসময় যেতে পারি, পূর্ণাঙ্গ বরাদ্দ তাদের উন্নয়নে, তাদের জীবন মানে কাজ করব। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবড়া একটি পিছিয়ে পড়া আমাদের উপজেলা, আমরা পাহাড়ের পাদদেশে। এখানে আমাদের আদিবাসীরা বসবাস করে, তাদের জীবন মান উন্নয়ন করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের এখানে সনাতন ধর্মের লোকজন বসবাস করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি আমরা সকল ধর্মবর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করতে চাই। এখানে পর্যটনের একটি ব্যাপক সম্ভাবনা আছে। এখানে আমাদের হালুয়াঘাটে 2টি বন্দর অবস্থিত। এই 2টা বন্দরকে যদি আমরা পূর্ণাঙ্গ স্থল বন্দর করতে পারি, আমরা এখানে আমদানির পাশাপাশি আমাদের অনেক কিছু রপ্তানির সুযোগ আছে। আমরা যদি রপ্তানি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা অনেক কলকারখানা স্থাপন করতে পারবো। সেই কলকারখানা স্থাপনের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।